আমি আসাদুজ্জামান রিপন আপনার কাছে একটু শুনি যে জুলাই সনদ রাখা হলো না, এই যে অভিযোগ এখন আসছে, এই অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্য কি, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। জুলাই সনদটা কি, যেমন জুলাই সনদে কিছু কন্টেন্ট আছে, মানে কিছু প্রমিজেস আছে, কিছু আকাঙ্ক্ষার বিষয় আছে যেগুলো ওই চার্টারে সন্নিবেশিত হয়েছে। আমাদের দল এটা মানে যেটা আপনি মানে সনদটা তো বিএনপি মানে ডিক্লাইন করেনি, বিএনপি তো বলেনি যে আমি জুলাই সনদ অ্যাকসেপ্ট করি না, জুলাই সনদ আমি মানি না, এটা তো বিএনপি বলেনি, টিল টুডে বলেনি। বরং বিএনপি তো মানে গণভোটের পক্ষে বিএনপি ক্যাম্পেইন করেছে এবং আমাদের পার্টির প্রধান নিজেই গণভোটে ভোট দেওয়ার জন্য বলেছেন তিনি, তাই না? আমরা তো বহু জায়গায় বহু সমাবেশে, আমি পার্টিকুলার আমি যদি আমার নিজের কথা বলি, যতগুলো জায়গাতে আমি নির্বাচনে সমাবেশ করতে গেছি, আমি সবার আগে আমি গণভোটে ভোট চেয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে মানে আপনার গণভোটের যে কন্টেন্টগুলো যেটা জুলাই সনদে আছে সেটা বিএনপি এটা ডিসকার্ড করছে না অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বিএনপি তো অফকোর্স সেটা বিএনপি তো বলেছে যে আমরা যে কথাগুলো প্রমিস করেছি, যে বিষয়গুলো আমরা ডিসকাস করেছি, আমাদের প্রতিটি কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি যদি বর্তমান হোম মিনিস্টারের কথাই যদি বলি, যিনি আমাদের দলকে রিপ্রেজেন্ট করেছেন ডায়ালগের সময়, মানে সনদ চূড়ান্তকরণের জন্য ওখানে যে মানে সংলাপটা হলো সংস্কারের জন্য, সেখানে তো মানে অর্থাৎ তিনি তো দলকে রিপ্রেজেন্ট করেছেন, তার কমিটমেন্ট থেকে তিনি দলের পক্ষে বলেছেন যে অ্যাজ এ পার্টি আমরা যা যা আমরা ডিসকাশন করেছি, যেগুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি, প্রতিটি বিষয় আমরা মানে বাস্তবায়ন করব। সুতরাং বাস্তবায়নের দিক থেকে কোনো সংকট নেই। বিষয়টাকে জুলাই সনদ এবং কি বলে আপনার যে মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া, এই দুটোকে এক জায়গায় নিয়ে আসারটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। বিএনপির সংসদ সদস্য যারা, বিএনপিতে যারা নির্বাচিত হয়েছেন, সেই সংসদ সদস্যরা সেকেন্ড ওথ যেটা মানে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে তারা শপথটা নেননি। সেই ক্ষেত্রে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন যে এটা সংবিধানের সাথে এটা যায় না, এক্সিস্টিং যে সংবিধানটা আমরা ফলো করছি সেই সংবিধান রাষ্ট্রপতি এই ধরনের অর্ডিন্যান্স দিতে পারে না, যে এই অর্ডিন্যান্স বলে এই সংবিধান সংস্কারের প্রভিশনটা এসেছে। এখন প্রশ্নটা এসেছে যে এই যে ওথ না নেওয়া, আপনাদের যে লজিকটা, সেই লজিকটা ভ্যালিড। আমরা সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেন যে এটা ভ্যালিড, কারণ আপনি সংবিধান রক্ষা করার জন্য ওথ নেওয়ার সাথে সাথে সংবিধানটা ভঙ্গ করতে পারেন না, আনটিল আনলেস ইট হ্যাজ বিন মানে আপনার ইমপ্লিমেন্টেড যদি না হয়, সংবিধানে যদি ইনক্লুড করা না হয়। কিন্তু আমার প্রশ্ন, আপনারা এই কথাটা নির্বাচনের আগে কেন বললেন না? যখন গণভোটে গেলেন তখনও কেন ওই প্রসঙ্গটা বললেন না যে না, ওথ আমরা সাথে সাথে নিতে পারি না? এটুকু আপনারা করতে পারতেন কিনা? আপনি যে প্রশ্নটি করেছেন আমরা সাথে সাথে করতে পারতাম, এটা বা মানে কখন করতে পারতাম, এটা তো পার্টি সিদ্ধান্তের ব্যাপার থাকে। আর যেহেতু আমি দলকে মানে ডায়ালগে আমি রিপ্রেজেন্ট করিনি, এই বিষয়গুলো তো আমাদের পার্টির যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমি বলতে চাই যে পার্টির মহাসচিব থেকে শুরু করে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি তারা ছিলেন, তার একটা প্রোজ অ্যান্ড কনস নিশ্চয়ই তারা সেটা মানে আলোচনা করেছেন, করার পরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই জায়গাটিতে বোধহয় মানে জায়গা যাওয়া ঠিক হবে না। যেমন আমি আপনাকে যদি বলি, আপনি একজন রোগীকে ইনিশিয়ালি মানে ইউ আর ডক্টর, আপনি রোগীকে দেখে বললেন যে ফাইন, আপনার যে টিউমারটা হয়েছে এটা নিয়ে খুব অরিড হওয়ার কোনো ব্যাপার নাই, ফাইন, এটা মানে এটা করলেই ঠিক হয়ে যাবে, অথবা এটাকে ইগনোর করলেও চলবে। কিন্তু লেটার অন আপনি কিছু ফাইন্ডিংস পেলেন, পাওয়ার পর আপনি দেখলেন যে এটা মানে রিমুভ করতে হবে, এটাকে মানে রেডিয়েশন লাগবে, অথবা একে কেমোথেরাপি দিতে হবে, অর্থাৎ আপনার ফার্দার ইন্টারভেনশনে যেতে হবে। সেদিন বলা হয়নি বলে যে বিষয়টা যে আমরা ইগনোর করেছি অথবা চেপে গেছি, বিষয়টা তা না। মানে ডেভেলপমেন্টে তো প্রতিনিয়তই ডেভেলপমেন্ট। আপনি আজকে আলোচনার মধ্যে একটা কথা বলেছেন, আপনার প্রসঙ্গের মধ্যে নিশ্চয়ই প্রসঙ্গে আমি পরে আলাপ করবো, অথবা আপনি হয়তো পরে তুলবেন, যেমন জামাতের আমির সাহেবের নামে ফেব্রুয়ারি সেকেন্ড উইক একটা ফরেন মিনিস্ট্রিতে একটা চিঠি হলো ওনার স্বাক্ষরিত, সেখানে ওনার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে মন্ত্রী পদমর্যাদায় তাকে একটা পদ দেওয়ার কথা বলা হলো, সো দ্যাট মানে তিনি দেশের জন্য কাজ করতে পারেন, অথবা এরকম কিছু। আজকে আবার মানে সকালবেলা দেখলাম এই নিউজটা, আবার বিকেলবেলায় দেখলাম যে ভদ্রলোককে পররাষ্ট্রমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদায় তাকে রিমুভ করা হয়েছে। এই যে বিষয়টা হচ্ছে কি, এই 22শে ফেব্রুয়ারি থেকে
11ই কত 10ই মার্চ না আজকে মার্চ মাসে 10 তার মানে আপনার 10 এবং মানে 18 দিনের ডিফারেন্সে জামাতের নেতৃবৃন্দ জামাতের আমির উপলব্ধি করেছেন যে চিঠিটা সেখানে দেওয়া হয়েছে বা যে ডিমান্ডটা করা হয়েছে দ্যাট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা ঠিক আছে, সেজন্য তিনি তাদের স্ট্যান্ড চেঞ্জ করেছেন। Right. অতএব রাজনৈতিক দলের তরফ থেকে যেটা আমি গোলাম পরোয়ার আমার খুব বন্ধুবর গোলাম পরোয়ারের স্টেটমেন্টই যদি বলি যে দলগুলো যদি কারেকশন করে তাদের পজিশনকে, সেটা দোষের কিছু না এবং মানে বিভ্রান্তি ঠিক আছে না ঠিক